গতকাল সন্ধ্যায় বর্ধমান শহরের মহিলা কলেজের পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর আজ থমথমে গোটা এলাকা। পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া আলু, বসার টুল, এমনকি একটি 2 চাকার মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে ঘটনাস্থলে পরিদর্শনে এলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস, সঙ্গে ছিলেন কাউন্সিলর স্বীকৃতি হাজরা সহ স্বপন হাজরা। বিধায়ক খোকন দাস ঘটনাস্থলে এসে পরিষ্কার জানিয়ে দিলেন, আজকের দিনটা বাদ দিয়ে আগামীকালকে মিঠাপুকুর মোড়ের কাছে পৌরসভার P&U's টয়লেটের পর থেকে সমস্ত দোকানঘর ভেঙে পরিষ্কার করে দেওয়া হবে স্টেট ব্যাংক রাজবাড়ি শাখা পর্যন্ত। এরপরই কান্নায় ভেঙে পড়েন এক মহিলা দোকানদার। তিনি জানিয়েছেন, তিনি শারীরিক প্রতিবন্ধী, তিনি কোথাও যেতে পারেন না। তিনি অনেক কষ্টে মহিলা কলেজের পাশে একটি চায়ের দোকান করেছিলেন এবং তিনি আরও জানান, যদি বিধায়ক বলেন গ্যাসে কোনো কাজ করা যাবে না, গ্যাস ব্যবহার করা যাবে না, আমরা করব না, কিন্তু দোকান ভেঙে দিলে আমরা সংসার চালাবো কি করে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এবং আশেপাশের আরও দোকানদারদের আক্ষেপ থাকে, খোকন দাস পরিদর্শনে আসার পর তাকে ঘিরে ধরে অনেকেই ছিলেন, তার কাছে পর্যন্ত গিয়ে তাদের কথা জানাতে পারেননি। তারা আরও জানাচ্ছে, রাতের অন্ধকারে কেউ বা কারা অনেক দোকানঘর ভেঙে দিয়ে চলে যায়। অন্ধকার থাকায় তাদেরকে চেনা যায়নি বা বোঝা যায়নি। এসব নিয়ে এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে। কিছু পুলিশকর্মী ঘটনাস্থলে রয়েছে। করে বলছি, এই প্রতিবন্ধী আহার কিনে নেবেন না। এই দোকানটুকু থাকলে আমার ওষুধ খাওয়া আসবে। আমার ছেলে স্বামী নেই, আমাকে কেউ কোনো একটা কাজও দেয়নি। আমি এই দোকানটাতে প্রতিবন্ধী মানুষ একটা বেঁচে আছি। খোকনদার কাছে আমি হাত জোর করে ভিক্ষা মাগছি যে আমাদের আহারটা কিনে নেবেন না, আমাদের আহারটা দিন। আর খোকনদা এই কাজ এত বড় মানুষ, সে বড় মনের মানুষ, সবার উপকার করছে, আমাদের উপকার করবে, আমাদের মুখ পেলে সে তাকাবে। আমি এইটুকু অনুরোধ করছি খোকনদার কাছে, আমি ধরতে গেলে পায়ে ধরবো, তবু আমাদের হাতটুকু মেনে নেবেন না, আমাদের হাতটুকু দিন। আমি ওষুধ খাবার জন্য আমি দুটো মরে যাব, আমার কেউ নেই এই দিদি ছাড়া, আমার দিদি ছাড়া আমার কেউ নেই। এই দোকানটুকু নিয়ে আমাকে চালাচ্ছে, আমি এইটুকু অনুরোধ করছি খোকনদার কাছে। আমার সমস্ত দায়িত্ব এই দোকানের উপরে, এই আহারটুকু জন্য খোকনদা আমার না কিনে নেয়। আমি তো খোকনদার পায়ে পর্যন্ত ধরছি, উনি তো খুব ভালো মানুষ, উনি তো সব জানেন। নাহলে একটা কোনো তিথি করে দিক খোকনদা, কোনো একটা আমাদের তিথি করে দিক যেন। আগুন লাগাতে তারপর হাওয়া জ্বলছিল, জ্বলার পর দুটো দমকা এলো, আসার পর তিনটে উন্নত হয়ে গেল, একসঙ্গে করে তিনটা হাসপাতাল ভর্তি। তারপর তো আমি রাত্রে 12টা ছিলাম, রাত্রে 12টার পর থাকার পর কারেন্ট আসার পর বাড়ি চলে গেলাম। এই তা ভোরবেলা এসে দেখছি আমাদের দোকান বসে ভেঙে দিই, সেটা আমি বলতে পারবো না। এসে দেখি আমার দোকানটা উপরে পড়ে আছে, এই রাস্তা পর ছিটানো আছে, এইসব দেখলাম। এই যে একটা তারপর এই চায়ের দোকানটা, 4-5 দোকান তাও বলতে পারবো। আমি শুনছি নাকি ওরা সব মুখে কাপড় বেঁধে এসেছিল না। হ্যাঁ, বিধায়ক বললো তো ওই ব্যাংকের গেট পর্যন্ত ভাঙতে। তার মধ্যে আপত্তি আছে, যদি ব্যাংকের গেট পর্যন্ত ভাঙে, শুরু থেকে শেষ পর্যন্ত ভাঙতে হবে, সবার যেন আমাদের পক্ষে। হ্যাঁ, সবগুলোই ভাঙবে, যেন সবটাই ভাঙুক। আরও আছে, ওগুলো ভাঙুক, এইগুলো শুধু ভাঙলে হবে না, সব তো বেকার, এর উপর সংসার চলে, আর কিছু করে না কেউ, এটাই ব্যাপার। আমার চাইছি যে উচ্চ যদি হয়, সব উচ্চতে হবে, আর নাহলে কিছু করতে দেবো বাকিরা নয়। আমার মা আজকের 25 বছরের উপরে হয়ে গেল, এইখান থেকে আমরা ছোট থেকে বড় হলাম। উনি এই দোকানটা থেকে কষ্ট করে আগে রুটিও বানাতেন, এখন বয়স হয়ে গেছে, পায়ে ব্যথা, এত কষ্ট করে উনি দোকানটা চালায়। উনি নিজে খেতে পাবে সেই চিন্তা করে না, জানেন, করার নাই। উনি আরো 10 জন মানুষকে সেবা যত্ন আদর করে, বয়স্ক মানুষ কতজন আছে তার ছেলেপিলেরা খেতে দেয় না, যেটা আমার মা করে, এবং কাউকে করে কোনোদিন বলতে নেই, কারণ উপরবেলা দেখছে আমার মা করে। আমি জোর দিয়ে বলছি, আমার মায়ের চিন্তা যে ওরা কোথায় খাবে এই দোকানটা না থাকলে। আমরা একটু দোকানটা আমাদের গ্যাস ব্যবহার করব না, ইন্ডাস্ট্রিজ ব্যবহার করব, গ্যাসের দরকার নেই আমাদের। আগুনের ব্যাপার নিয়ে যেটা হয়েছে, এটা তো একটা ছুতো হলো না, ভুল কেউ করছে আর সাজা কেউ পাচ্ছে, বলুন হচ্ছে। এবার আপনারাই বলুন, বিধায়ক এসেছে, আমরা এটাই বলবো যে আমাদের একটু করে খাবার ব্যবস্থা করে দিন। দেখুন, উনি তো সবারই ভালো করে, ওই মানুষটা তো সবারই ভালো করে। ঠিক আছে, কাকা বাবুকে আমরা ছোট থেকে দেখছি, উনি যখন
108খানা মেয়ের বিয়ে দিতে পারে, নিশ্চয়ই এই বিধবা মানুষটারও আওয়াজ কিছু শুনতে করতে পারবেন। পারবেন উনি। ঠিক আছে, উনি যে ভালো মানুষ, আশা করি এই খারাপটা করবে না, যে এই মানুষগুলোকে উঠিয়ে দেবে না, এইটুকুনি আমরা তো বিশ্বাস করি ও ভরসা করি। আর আজকে যদি আমার নাম সীমা হালদার, আমি ওনারই মেয়ে, পুতুল মণ্ডলের মেয়ে, যার দোকান। আমরা কাল রাত রুমা থেকে হালদার, ছোটাছুটি ওনারই মেয়ে, করছি। আমরা 2 বোন, ওনারই মেয়ে। আমরা কাল রাত্রির থেকেই আমরা এখানে রয়েছি। তাও রাত 12টার সময় কিছু মানুষ মুখে রুমাল বেঁধে এসে এই ট্রান্সপোর্টে নিয়ে গিয়ে রাস্তায় পাঁচড়াপাঁচি, আমি দূর থেকে দেখে চলে গেছি। ঠিক আছে, কিন্তু ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, বা বিড়ি সিগারেট কিচ্ছু থাকে না আমাদের দোকানে, জাস্ট চা। এবার আপনারা বলুন, এবার ওই মানুষটা কোথায় যাবে, কি করবে? ওনার যখন 30 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছেন। সেই থেকে উনি লোকের বাড়ি রান্না, তারপরে এই দোকানটুকুনি পায়, এটা দিয়ে উনি করে খান। না, আমি রাজবাবুকেই বলবো, উনি যখন এত সবার ভালো করে, আশা নিশ্চয়ই। করি আমার মায়ের এত বড় ক্ষতি করবে না। কিছু একটু করে দিক, যেন মানুষটা করে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।